नमस्कार बंधुरा गोपालेर रान्नाघरे आमी रूपा। आज आमी दारुण स्वादेर एकटी रेसिपि तोमादेर देखाबो मयदा दिए मयदार धोका। चलो ताहले देखी मयदा दिए किभाबे धोका बानानो जाए। देखो एखाने प्रथमेई नियेछि मयदा। मयदा आमी एकटा चालनिर साहाज्ये चेले नेब। देखो एखाने नियेछि आढ़ाई कप मयदा। एबार एर मध्य आमी दिए देब लवण। लवण दिए एकटू भालो करे मिशिए नेब। एबार एर मध्य दिए देब रिफाइन तेल। एबार तेलटाकेও भालोभाবে आमी मयदार संगे मिशिए नेब। तेल लवण दिए मयदाटा भालो करे माखा हये गेछे। एबार आमी अल्प अल्प करे जल देब और मयदाटा ठीक जेमन लुचिर जोन्नो मयदा माखा हय ठीक ओई रकम भावे मयदाटा आमी मेखे नेब। मयदा आमी भालो करे ठेसे ठेसे मेखे नियेछि। एखन आमी एटा 1 घंटार जन्य ढाका दिए रेखे देब। 1 घंटा मयदा मेखे आमी ढेके रेखेछिलाम। देखो मयदाटा आमार सुंदर भावे सेट हये गेछे। एबार आमी एई मयदार मध्य जल दिए देब। जल दिए एबार आमी एटाके भालो करे धुए नेब। ठीक एई रकम भावे आस्ते आस्ते मयदाटाके धुते हबे। 8 থেকে 10 बार आमी एइभाবে मयदाटाके धुए नेब। যতক্ষণ পর্যন্ত ময়দার এই রকম ঘোলা জল বেরোচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত এই ময়দাটা এইভাবে ধুতে হবে। দেখো 10-12 বার ধোয়ার পরে তাও এখনো আমার এই রকম ঘোলাটে জল আছে। এখনো 2-3 বার আমার ধুয়ে নিতে হবে। এখনো 2 বার আমি ধুয়ে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। देखो बंधुरा आरो कयेकबार धोয়ার पर आमार এই রকম স্বচ্ছ জল বেরিয়েছে। যতক্ষণ না পর্যন্ত এই রকম পরিষ্কার জল আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে ধুয়ে যেতে হবে। এখন সম্পূর্ণভাবে আমার ধোয়া হয়ে গেছে। এটা জল ঝরিয়ে আমি অন্য একটা পাত্রে নিয়ে নেব। এবার আমি এটাকে ছোট ছোট করে টুকরো করে নেব। সবগুলো আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সব সময় একটা কথা মনে রাখবে, ঠিক যতটা ময়দা নেবে ধুতে ধুতে ঠিক তার অর্ধেক হয়ে যাবে, সেই পরিমাণ বুঝে তোমরা ময়দা নিয়ে নেবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদ আর লবণ দিয়ে এর গায়ে আলতো করে করে মেখে নেব। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। देखो कड़ाईते देওয়ার पर एगुलो कत सुंदर फुले उठছে, बड़ बड़ हये फुले उठছে। भाजार पर एगुलो सुंदर भावे छाड़िए जाबे। देखो एगुलो आमार भाजा हये गेছে। देखेছো भाजार परे कत सुंदर एकटा एकटा छाड़ा छाड़ा हये गेছে। एबार आमी एगुलो तुले नेब। देखो बंधुरा मयदा दिए धोकागुलो आमार बानानो हये गेছে। एबार आमी एगुलो दिए तरकारी बानाबो।
ধোকা ভাজার যে তেলটা আছে ওর মধ্যেই আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, অল্প একটু জিরে, দিয়ে দেব একটা তেজপাতা। ফোড়নগুলো একটু ভেজে নিয়ে দিয়ে দেব আলু। আলুটা নেড়েচেড়ে ভাজার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ হলুদ দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে আমি ভেজে নেব। দেখো এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি টুকরো আদা, 2টো টমেটো আর 5টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনে জিরের গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এবার আমি এই সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব মিষ্টির বাটিটা ধুয়ে অল্প একটু জল। এবার মশলা দিয়ে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে আন্দাজ মতো জল দিয়ে দেব। দেখো তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি যে ধোকাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ধোকাগুলো দেওয়ার পর একটু নেড়েচেড়ে চাপা দিয়ে দেব। দেখো ঢাকাটা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে গেল ময়দা দিয়ে ধোকা বানানো। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা, ময়দা দিয়ে এই রকমভাবে ধোকা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবে কত সুন্দর খেতে। ধোকা বানানো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। হরে কৃষ্ণা।